দেখো না একটু, দেখো আমার লিপস্টিক বোঝা যাচ্ছে। ওইটা হচ্ছে নষ্ট হয়ে যায়। মজা, এটা বড় ভাই, এটা খাও। তুমি খাও। তুমি একটু খাইলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে শুক্রবার, ছুটির দিন, তো বাসায় সবাই আছে। আমারা ঘুম থেকে ওঠার পরে তাকে একটা ডিম খাইয়ে দিয়েছি, এখন সে চা বিস্কিট খাবে। তো এরপরে আমি ওকে একটু চা বানিয়ে দিয়েছি। এই চা খাওয়াটা শিখছে সে তার বড় বোনের কাছ থেকে। তানিশা আবার বিস্কিট আর এরকম রং চা খুবই পছন্দ। তো ওকে খাইতে দেখে আমারাও খাইতে চায়। তো আমি মাঝে মাঝে দিই, সবসময় না, মাঝে মাঝে দিই। তো আজকে সকালে আমার আব্বু এই আমগুলো পাঠিয়েছে। তো এটা হচ্ছে খেসাপাত আম। তো এই আমগুলো খুবই মজা, মানে এগুলো বেশিরভাগই কাঁচা, কারণ আব্বু কাঁচাই দিয়েছে। বেশিরভাগই একটা দুইটা হয়তো পাকা। কাঁচা দেওয়ার কারণ হচ্ছে যাতে রেখে রেখে খাওয়া যায়, কারণ একবারে যদি পাকা আম দেয়, এত আম তো একবারে খেয়ে শেষ করা যাবে না। তখন দেখা যায় যে আমের মুখ পচে যেতে শুরু করে। তো আম আনলে আমি যেটা করি যে এখানে এখানে বস্তা পেতে, প্লাস্টিকের যে বস্তাগুলো থাকে আর কি, বা কাগজ, অনেক সময় পেপার পেতেও আমি উপরে আম রাখি। তো এখানে আমগুলো আমি ছড়িয়ে দেই যাতে আম দ্রুত নষ্ট না হয়। তো এখন আমরা রেডি হয়ে বের হয়েছি, আমার আব্বু আম্মুর বাসায় যাব, ওখানে আমাদের দাওয়াত আজকে। তো আজকে অনেক দিন পরে আমি শাড়ি পরেছি। তো শাড়ি আসলে পরতে ইচ্ছে করে, কিন্তু সেভাবে পরা হয় না। আমি এমন লিপস্টিক লাগাচ্ছি, আমার লিপস্টিক বোঝাই যাচ্ছে না মা। আমার শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আগে আমায়রা ছোট ছিল যখন, তখন শাড়ি পরতে ইচ্ছে করলেও আসলে পরতে পারতাম না, কারণ শাড়ি পরার পরে ছোট বাচ্চাদের কোলে নিয়ে আমি আসলে হাঁটতে পারি না আর কি। তো এই জন্য পরা হইতো না। তো এখন যেহেতু আমার বাচ্চা দুইটা একটু বড় হয়েছে, তো এই জন্য চিন্তা করেছি যে শাড়ি যেগুলো জমে আছে ওগুলো সবগুলোই পরে ফেলবো, কারণ কিছু শাড়ি আছে আমার যেগুলো ভাঁজই খোলা হয় নাই এখন পর্যন্ত। তো এখন আমরা এখানে দাঁড়িয়েছি, কিছু আম নিব আমার আব্বুর বাসার জন্য। ওদের জন্য কিছু আম, তারপরে হচ্ছে পেঁপে, এগুলো কিনে নিয়েছি। তো এখন আমরা চলে আসছি বাসায়। তো এসে দেখি টেবিলে আম্মু তো খাবার রেডি করে ফেলেছে, অনেক কিছু রান্না করেছে। আমার আম্মুর শরীর খুব একটা যে ভালো থাকে তা না, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে এত কিছু করেছে। তো অনেক, আমার আম্মুর হাতের রান্না খুবই মজার। আমার আম্মু এই জন্য বলতেছি তা না, সবাই বলে আর কি। তো আসলে মায়ের হাতে রান্না তো সব ছেলে মেয়ের ভালো লাগবে, এটা তো খুবই স্বাভাবিক। তো এখন আমরা খেতে বসে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব বেশিক্ষণ বাসায় বসিনি, আমরা চলে আসছি ক্যাম্পাসে। ক্যাম্পাসে এসে আমরা এই চারু আড্ডায় বসছি। এখানকার মিন্ট লেমন জুসটা খুবই মজা, আমাদের খুবই ভালো লাগে। আমরা মাঝে মধ্যে এসে এখানে খাই, আমায়রাও খুবই পছন্দ করে এখানকার। কত বড় মজা, এটা বড় ভাই, এখানে বরফ দেওয়া আছে। এখানে মিন্ট লেমন জুস খাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে আমরা আসছি না তুমি এটা খাও, খাও। তুমি খাও। তুমি একটু খাইলা। একটু খাইছি, আর খাবো না। আমার এই মুখে লেগে আছে কিছু একটু লেগে আছে। না, আমার মধ্যে পুয়া তো লেগে। হ্যাঁ, আমার দিদি চিমুটা কাটা। আচ্ছা খাও, কিছু হবে না। আমাকে যে এগুলো তুমি মুটে দেয়, তাহলে আমাকে তোমার ব্যাগ থেকে লিপস্টিক বের করে আমায় দিবা। ঠিক আছে। কিন্তু তানিশার বাবার ডিপার্টমেন্টে। তো তানিশার বাবা রুমে যাওয়ার পরে, তানিশার বাবার রুমে একটা ফ্রিজ আছে, সেখান থেকে আমার একটা ড্রাগন ফ্রুট নিয়ে খাওয়া শুরু করে দিছে। তো খাওয়া দাওয়া করে আমরা চা খেয়েছি। খাওয়ার পরে বাসায় চলে আসছি আমরা সবাই। তো বাসায় আসার পরে আমায়রা একটা গলার মালা ছিঁড়ে ফেলছে। তো ছেঁড়ার পরে সে খুবই গিল্ট ফিল করতেছে। এখন সে সুই সুতা বের করছে, সেটা আমি সুতা গেঁথে দিয়েছি
শুয়ে সেটা দিয়ে এখন সে বাকি পুঁথিগুলো সব এক জায়গায় করতেছে। এখন সে কয়েকবার সে এক জায়গায় করতেছে, আবার সেটা খুলে ফেলতেছে, আবার এক জায়গায় করতেছে। সে নাকি মালা আর ব্রেসলেট বানাবে। তো বাচ্চাদের এইসব ছোটোখাটো এইসব মজার কিছু স্মৃতি ধরে রাখা আর কি। তো ও এই ধরনের কাজ খুবই পছন্দ করে। মানে একটা দুষ্টামি করবে, দুষ্টামি করে কোনো জিনিস হয়তোবা নষ্ট করে ফেলছে বা ছিঁড়ে ফেলছে, তারপরে সে খুব এমন ভাব করবে যে সে খুবই গিল্ট ফিল করতেছে, সে সেটা ইচ্ছা করে নাই। তারপরে সে বলবে, দাও আমি এটা ঠিক করে দেই। তো এই হচ্ছে অবস্থা। তো সবগুলো পুঁথি তো খুঁজে পাওয়া যায় নাই, যে কয়েকটা পাওয়া গেছে সেই কয়েকটাই আমি ওকে দিয়েছি। তো সেগুলোই সে নিয়ে মহা উৎসাহে সেটা গাঁথা শুরু করে দিয়েছে। এখন আমাকে বলে দিয়েছে যে এটা গেঁথে আমি তোমাকে দিব। তো মালা গাঁথতে গাঁথতে সে অনেক গল্প করতেছে, কিভাবে দিতে হয়। আমি তো ভয় পাচ্ছিলাম যে সুই হাতে আমি লেগে যায় বসতে কিনা। পারছি না রে বাপরে, বসতে পারছি না, শুইতে হচ্ছে বসতেছি, শুইতে হচ্ছে বসতেছি, এবার ঘা ব্যথা হয়ে যাবে। 2 থেকে 3 বার তার মালা গাঁথা এবং খোলা হয়ে গেছে। সে এখন আবার গাঁথতেছে। এখন গাঁথতে সে আর বসে থাকতে পারতেছে না, সেই জন্য শুয়ে পড়ছে। বলতেছে যে আমার তো ঘাড় ব্যথা হয়ে গেছে। আর শুধু যে সে মালা গাঁথতেছে তা কিন্তু না, সে অনেক রকমের গল্প করতেছে। কিভাবে মালা গাঁথতে হচ্ছে, কিভাবে গাঁথতে হবে, কোনটার পর কোনটা দিতে হবে, এরকম আরও অনেক গল্প। হ্যাঁ, তাই না? এই যে সেটা, এই যে ও, এখান থেকে নিছো? হ্যাঁ, এই যে ব্লুটা নিছি। আমার যে আমার ফেভারিট কালার সব আছে, তাই? এই সবই আমার ফেভারিট কালার। সব তোমার ফেভারিট কালার? এইটা ফেভারিট কালার, এইটা আর পার্পল কালার তো নাই। আছে কি পার্পল কালার? নাই না, পার্পল তোমার ফেভারিট কালার? হ্যাঁ, অবশ্যই, কেন হবে না? শুক্রবারের দিনটা অন্য সব দিনের চেয়ে কেন যেন একটু আলাদা মনে হয়। কারণ শুক্রবারে আমরা চেষ্টা করি যে কোথাও বেড়াইতে যেতে, ফ্যামিলির সবাই মিলে, আব্বু আম্মু আমরা সবাই একসাথে। আর যদি কোথাও বেড়াইতে না যাই বাইরে, তাহলে চেষ্টা করি আমার বাসায় খাওয়া দাওয়ার আয়োজন করতে, দুপুরে সবাই একসাথে একটু বসে গল্প করার, খাওয়া। আর নয়তো আম্মুর বাসায় আমরা চলে যাই। তো ভালোই লাগে আসলে শুক্রবারের দিনটা। আগেও যখন আমরা ছোট ছিলাম তখনও অন্যরকম ছিল। আমরা সবাই মিলে ক্যাম্পাসে ঘুরতে বের হতাম। এখনও তাই। এখনও সবাই মিলে একসাথেই চেষ্টা করি শুক্রবারের দিনটা একসাথে সবাই মিলে কাটানোর। আমরা যখন ছোট ছিলাম তখন তো সাপ্তাহিক ছুটি বলতে শুধু এই শুক্রবারই ছিল। কিন্তু এখন তা না, এখন তো আবার শুক্র শনি 2 দিনই ছুটি। তো এই যে আমাইরার মালা তো তৈরি করা হয়ে গেছে। এখন সে গলায় পরে দেখতেছে যে এটা ঠিক আছে কিনা। তো গলায় পরার পরে সে বলতেছে যে মা এটা দিয়ে আমি ব্রেসলেটও বানাই। এই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগ। তো সবার কেমন লাগলো জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।